সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। দুপুরে জুলাই পদযাত্রায় চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে এক পথসভায় এই দাবি জানান তারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের মতোই রয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা উল্লেখ করে তিনি বলেন, ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমারি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। সুনামগঞ্জে দোয়ারা বাজার উপজেলার সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কবির আহমেদ। একই গ্রামের সিকান্দারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন আঞ্চি নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। গতরাতে এই ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা খাতুন উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে। মোবারকগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, আঞ্জুয়ারা খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়মনসিংহের নান্দাইলে হত্যার উদ্দেশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। আহত ব্যবসায়ী সাইফুল ইসলাম বাক্কার ময়মনসিংহের নান্দাইলের তেলিয়াপাড়ার মৃত যমুন আলীর ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। এই ঘটনায় নান্দাইল থানায় একটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। মামলা বিবরণে জানা যায়, স্থানীয় মোফাজ্জল হোসেন, ইসমাইল হোসেন, পারভেজ আহমেদ, পাভেল ও মতিন মিয়া সহ আরও বেশ কয়েকজন সাইফুল ইসলাম বাক্কারকে নিজ বাড়িতে কুপিয়ে গুরুতর আহত করে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জুয়া খেলায় বাধা দেয়ায় নেত্রকোনার কলমাকান্দার রংছাতে ইউনিয়নের বানাইকোনা গ্রামে 7 জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। বক্তারা জানান, একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মাহতাবুদ্দিনের নেতৃত্বে জজ মিয়া, রতন মিয়া সহ তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় বিল্লালের উপর হামলা চালায়। খবর পেয়ে জাহাঙ্গীর মিয়া, মামুন মিয়া সহ 6 জন এগিয়ে আসলো, তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা 18 জেলে ও ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ভেসে থাকা হাবিবা নামক মাছ ধরা ট্রলার ও জেলেদের উদ্ধার করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জানায়, মঙ্গলবার নৌবাহিনী যুদ্ধজাহাজ শহীদ ফরিদ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী হতে 25 মাইল পশ্চিমে একটি মাছ ধরা ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা জেলেসহ ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় নিয়ে যায়। ট্রলারে থাকা 18 জন জেলেই বর্তমানে সুস্থ আছেন। ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক সহ 7 মামলার আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মুস্তাফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেফতার করা হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, সন্দেহজনক মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার পাসপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে একাধিক মামলার আসামি।
যারা এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছেন, তারা জান্নাতের টিকিট বিক্রি করা দল বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাশারিখোলা মাদ্রাসা মাঠে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খানের স্মরণ সভায় তিনি কথা বলেন। গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আওয়াল খানের সভাপতিত্বে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের সঞ্চালনে এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব। বিএনপির সাবেক এমপি আলী আসগর লবি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে। খুলনার ফুলতলা উপজেলা আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের বিধি আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। আটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল বাশার, কাজী মিজানুর রহমান সহ অনেকে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘিরে উঁচু দেয়াল নির্মাণ নিয়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। অভিযোগ উঠেছে ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ রাতের আধারে এই দেয়াল নির্মাণ করেছে, ফলে এই মাঠে কোমলমতি শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, 1904 সালের প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়টির 30% জমি রেকর্ডভুক্ত থাকলেও মাঠ হিসেবে তার পাশেই সরকারি 20% জায়গা ব্যবহৃত হয়ে আসছিল। সেই জায়গার মাঝখানে দেয়াল দিয়েছে উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, ভূমি অফিস ও তৎকালীন ইউএনও জমির সীমানা নির্ধারণ করেছে। সীমানা করে দিয়ে গেছিল, সেই সীমানা ধরে ও তখনই আমাদেরকে দেওয়াল দিতে বলছিলেন। সে তখন আমাদের হয়তো কর্তৃপক্ষ তখন করেন নাই, এখন কর্তৃপক্ষ এখন করতেছে। এই ওয়াল যদি না থাকতো তাহলে আমরা ঠিক মতো খেলাধুলা করতে পারতাম এবং তার পাশাপাশি আমরা যে বার্ষিক খেলা খেলি সেগুলোও খেলতে পারতাম, কিন্তু এই দেয়ালের মাধ্যমে আমরা কিছুই খেলতে পারি না। এই ওয়ালটা দেওয়াতে অসুবিধা হচ্ছে, আমরা খেলতে পারছি না। আমার স্কুলের জায়গা জবরদস্তিভাবে হাই স্কুল দখল করছে, হাই স্কুল দখল করে মাঝখান দিয়ে বাউন্ডারি তৈরি করে দিচ্ছে। আমাদের দাবি, আমাদের বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশ সাধনের জন্য আমাদের বাচ্চাটার জায়গাটা উন্মুক্ত করে দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অফিসারকে গতকালকে পাঠিয়েছিলাম, ওনার মাধ্যমে আমরা জানাই দিয়েছি যে স্কুলের যদি চারপাশে বাউন্ডারি থাকে তাহলে মাঝখানে বাউন্ডারি করার কোনো প্রয়োজন নেই, ওইটা যদি করে থাকে কিছু অপসারণ করতে। জামালপুর পৌরসভার চন্দ্রাগ্রামে নিজ নামে খারিজকৃত জমি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে পাথালিয়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমান ও তার ছেলে মোহাম্মদ মিজানুর রহমান কামাল সহ আরও অনেকে। এ সময় বক্তারা জানান, পাথালিয়া এলাকায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মিজানুর রহমান চাকরির সুবাদে বগুড়া সেনানিবাসে অবস্থান করছেন। এই সুযোগে তার জমির পার্শ্ববর্তী জমির মালিক আরিফুল হক দুদু, মোহাম্মদ হুমায়ুন ও রোকসানা জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি দখল করেন। একই সঙ্গে কামালের পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে কুয়েটের দুর্বার বাংলার সামনে এই মানববন্ধন হয়। পরে এক সমাবেশে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে কুয়েটের চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান। মাইলস্টোন স্কুলের ভবনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং সাভারে জুলাই আগস্টে রাজপথের যোদ্ধাদের বিষয়ে ভিত্তিক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সাভার প্রেস ক্লাবে আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়া রহমান জিয়া, সাবেক সভাপতি জাবেদ মুস্তফা, এশিয়ান টিভির প্রতিনিধি আসানুল্লাহ ও জুলাই আগস্টের যোদ্ধা মাছরাঙ্গা টিভির সৈয়দ হাসিব সহ আরও অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট আন্তজেলা গাড়ি চোর চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। হালুয়াঘাট থানায় দুপুরের সংবাদ সম্মেলনে তথ্য জানান সহকারী পুলিশ সুপার সাগর সরকার। এ সময় তিনি জানান, গত 30 জুন অজ্ঞাতনামা চোর রঘুনাথপুরের তুহিন সর্দারের কার ওয়াশ থেকে মাহিন্দ্র পিকআপটি চুরি করে নিয়ে যায়। পরে পুলিশের বিশেষ অভিযানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চোর চক্রের সদস্যদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান হারুন সহ অনেকে।
এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রচারের পর উলিপুরের ধামশ্রেণী ইউনিয়ন পরিষদ থেকে রোহিঙ্গাসহ ভিনদেশিদের ভুয়া জন্মসনদ দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তাসহ ৫ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। এর আগে কুড়িগ্রামের উলিপুর ধামশ্রেণী ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতি করে রোহিঙ্গাদের বাংলাদেশি জন্মসনদ বানিয়ে দেওয়ার নিউজ প্রচার হয় এশিয়ান টেলিভিশনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও নানা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। সকালে নগরের কাট্টৌলি বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় বক্তারা বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রূপন কুমার পালকে দ্রুত অপসারণের দাবি জানান। বিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে আউটসোর্সিংয়ে কর্মরত ২৭৬ শ্রমিকের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সকালে খনির প্রধান ফটকের সামনে এই সংবাদ সম্মেলন করা হয়। পরে খনি গেটের সামনে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর অতিবাহিত হলেও খনি কর্তৃপক্ষ নিয়োগ না দিয়ে নানা টালবাহানার মাধ্যমে কালক্ষেপণ করে আসছেন। আগামী ১০ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আয়োজক কমিটির সভাপতি আশরাফুল আলম। ঢাকার ধামরে ইসসিআরসি এর আয়োজনে রেজিস্ট্রার শিশুদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। এ সময় ইসসিআরসির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন মাহমেদ অনিক। এছাড়াও কুল্লা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার শহীদুল ইসলাম ও কুল্লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মরিয়াম খাতুন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আশুলিয়ার বার্ডস ভ্যালি স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফল উৎসব। মৌসুমি ফল চেনানো ও ফলের খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করাই ছিল এই ফল উৎসবের উদ্দেশ্য। এই ফল উৎসবে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শিক্ষার্থীরা দেশি বিদেশি নানা রকম ফল প্রদর্শন করেন এবং ফলের পুষ্টিগুণ, বৈশিষ্ট্য ও উপকারিতা সম্পর্কে জানেন। অনুষ্ঠান শেষে অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে ফল পরিবেশন করা হয়। দেশের মাটি, দেশের ফল, খাও রস, থাকো নিষ্ফল। আমাদের বার্ডসভ্যালি স্কুলে প্রতি বছর এই মৌসুমী ফলের উৎসবটি আয়োজিত হয়ে থাকে। আমাদের ফল উৎসবের জন্য আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো আমরা আজকে খুবই খুশি, আমাদের স্কুলে নতুন একটা উৎসব, এখানে নতুন নতুন ফল সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের এই ফল উৎসবটা অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। প্রতি বছর এরকম হয়, অনেক ফল খাওয়া দাওয়া হলো, বাচ্চারা অনেক খুশি। বিভিন্ন ফল সম্পর্কে তারা পরিচিত হতে পেরেছে, জানতে পেরেছে, তার জন্য ভীষণভাবে তারা আনন্দিত এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা হইহুল্লোড় করছে। মৌসুমী ফল সম্পর্কে জানতে পারে এবং এই ফল উৎসবের কারণে বাচ্চাদের মন মানসিকতা সুন্দর ও আনন্দদায়ক হয়। চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকার মার্কাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে হিফজ সমাপনী উপলক্ষে দস্তারবন্দি ও সবকান অনুষ্ঠান হয়েছে। মাওলানা শিহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা নিজামুদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলামের এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ আরও অনেকে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী দেওয়ারের স্মৃতি স্মরণে ফুটবল খেলা হয়েছে। আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রৌমারী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সাজ্জাদুল হক সুজন। এ সময় উপস্থিত ছিলেন মিঠু, আবু সাইম সহ অনেকে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ঈশান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।